নমস্কার বন্ধুরা, কি বলবো, গুড মর্নিং না গুড নুন, 12:30 বেজে গেছে। তো চলো, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো তোমরা তোমরা আশা করি ভালো আছো সবাই। আর দেখো, আমি শাক রান্না করছি আর এদিকে ভাত হচ্ছে। তো আজকে ব্লগটা দেরি করে শুরু করলাম, মেয়ে স্কুল চলে গেছে, বাবা দিয়ে এসছে, আর শ্বশুর মশাই হচ্ছে উনিও বাজার গেছেন অন্য কাজে। আমি রান্নাটা করি, তারপর আবার বাবা নিয়ে আসবে। কী কী রান্না হবে সেটা দেখাই তোমাদের। এই যে এখানে হচ্ছে শাকটা, পালং শাক বেগুন দিয়ে, এটা মাছ হলুদ লবণ দিয়ে মাখানো আছে, এটা মটরশুঁটি ছাড়ানো আছে, বাঁধাকপির তরকারিতে দেবো। আর এই যে বাঁধাকপি, এটা মাছের ঝোলে দেবো, পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা মশলা বেটে রেখেছি, এটা মশলা রান্না হবে এগুলোই আজকে। আর হচ্ছে বাবা আর মামা দুজনে গল্প করছে। কি করছিস রে আরোহী? তুই স্কুল গেছিলি? স্কুল গেছিলি? তাই? স্কুল তুই পড়াশোনা করলি? বাহ, গুড গার্ল। তাই? ভুলে গেছিলি? ও তাই, গুড গার্ল আরোহী সোনা। দিদিও স্কুল গেছে, রীতিশা দিদি আসবে। ভেঙো না, খেলা করো। হ্যাঁ, তো দেখো আমি শাক করে চলে এসেছি মাছের ঝোল করতে। মাছটা ভাজা হয়ে গেছে, সেই একটু তেল ছিল কড়াইয়ে, সেটা দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি প্রথমে। তো এইভাবে মাছের ঝোল করলে আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তো দেখতে থাকো, অনেকদিন পর রেসিপিটা শেয়ার করলাম আজকে আবার। তো এই হচ্ছে আলুটা ভাজছি, মাছ ভাজা তো হয়ে গেছে দেখলে। তো এটা ভেজে তারপর আর খানিক তেল দিয়ে দিয়েছি কড়াইতে, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপর আদা জিরে বাটাটা, যেটা বাটা আছে পেস্ট করা আছে, সেটা দিয়ে দিচ্ছি। দেখো, তারপর একটুখানি হলুদ দিয়েছি, আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টমেটোটা একদম কাটতে ভুলে গেছি, আমি কাটতে হবে, তো ওটা কাটবো। আর ধনে পাতা আছে ফ্রিজে, তো ধনে পাতা আমি কেটে নেব, ওগুলো কাটতে ভুলে গেছি জানো। তো একটু নাড়াচাড়া দিয়ে নিই, তারপর হলুদ এই যে হলুদ আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকি। আমি ততক্ষণে টমেটোটা কেটে আনি। টমেটোটা না প্রতিদিন আমি ভুলে যাই, এক একটা তরকারিতে দিতেই ভুলে যাই, আর এক একটা দিন মানে মনে থাকলে দিই। তো যেগুলোতে দেওয়া উচিত বা দিতে হয় সেগুলোতেও ভুলে যাই। তো চলো তাড়াতাড়ি করে কেটে আনি। এই দেখো, কেটে আনলাম, টমেটো একটা দিয়ে দিলাম, আস্তে আস্তে হালকা আঁচে কষাবো, তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে আর এদিকে মশলাটাও কষানো হয়ে যাবে। তো চলো, আর এদিকে দেখো, এই যে ধনে পাতাটা কুচি করে নিয়েছি, দিয়ে জলে ভিজিয়ে রাখলাম, নোংরা টোংরা বাড়ি টাড়ি থাকলে পড়ে যায়। তো লাস্টে দিয়ে নামাবো তখন মাছের ঝোলে। এই দেখো আলুটাও দিয়ে দিলাম, কষানো হয়ে গেছিলো মশলাটা, আলুটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। মানে আলুটা ভাজতে ভাজতেই তো অনেক সেদ্ধ হয়ে এসছে, তো অত বেশি পরিমাণ জল দিলাম না, আর একটু পাতলা ঝোল রাখবো সেই জন্য দিলাম 1 গ্লাস মতো জল। তো ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেবো, ব্যাস তাড়াতাড়ি করে রান্না হয়ে গেল এই মাছের ঝোলটা। এই দেখো হয়ে গেছে, আমি মাছ ছেড়ে দিয়েছি, আর হচ্ছে ধনেপাতা গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। তো এটার পরে আবার বাঁধাকপির তরকারি করতে আছে, আর শাকটা তো দেখলে হয়ে গেছে। এই দেখো এভাবে আমি বাঁধাকপির তরকারিটা করে নিয়েছি। আর মটরশুঁটিটা আগে না আমি মানে যখন আলু টালু ভাজতাম তখনই দিয়ে দিতাম, কিন্তু পিসিমণি কালকে এসে বলছে যে না, যখন সব কষানো হয়ে যাবে তারপর মটরশুঁটিটা ফেলে দেবে, তাহলে মটরশুঁটিটা গোটা গোটা থাকে। তো সেভাবে আমি করলাম। আর হচ্ছে দেখো, ওর পাশের বাড়ির বৌদি বলতে মানে রীতিশা যাদের কাছে পড়ে সেই বৌদিটা দিয়ে গেল এই যে খিচুড়ি, বেগুন ভাজা আর একটা পাঁচ তরকারি। তো এই যে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই সব রান্নার, বেগুন ভাজা, পাঁচ তরকারি, ভাত, আর এদিকে আছে বাঁধাকপির তরকারি। আর ওইটা তো এক পিস রেখে দিয়েছি মেয়ের জন্য, প্রতিদিনই যেটা রাখি, মাছ ভাজা। আর হচ্ছে এই দিকটাতে আছে, দাঁড়াও দেখাই, মাছের ঝোলটা খুব সুন্দর কালারটা এসছে। তো ওরা তো এখনও এসে পৌঁছালো না, দেখি প্রায় 2টো বেজে পার হয়ে গেল। আমি এবার মানে কড়াই টড়াই সব মেজে নেবো, পরিষ্কার করে নেব, দিয়ে বসে থাকবো ওদের জন্য, দেখি কতক্ষণে আসে।
এই দেখো এখানে আছে শাক, শাক ভাজা, শাক ভাজা না বেগুন দিয়ে তরকারির মতো। আর হচ্ছে এই দেখো মাছের ঝোলটা কী সুন্দর কালার এসছে, তাই না বলো? এইদিকে আছে এই যে খিচুড়িটা ঢেকে রেখেছি, যদি কেউ খায়, রীতিশা খেতে পছন্দ করে, যদি কেউ খায় তাহলে ওকে দেবো, না তো রাত্রে খাবো। এই দেখো এই যে গোটা ছড়ি ছিটি আছে। তো ওই যে বাবা এসছে, বাবাকে খেতে দিয়ে দিলাম, সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:30, পুরো 3:30 বাজে। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া করে এই তো একটু শুয়ে পড়বো। আর মেয়ে শুয়ে পড়েছে দাদুর সঙ্গে। চলো একটু শুয়ে পড়ি, তারপর আসছি তোমাদের সঙ্গে আবার পরে দেখা করব। তো দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, চা করে নিয়ে এসেছি। তো চা খাচ্ছে, বাবাকে শ্বশুরমশাইকে ওখানে টিভির কাছে দিয়ে এসেছি। এই বাবা এখানেই আছে, মোবাইল দেখছে। তো ওই এখানে চা দিয়ে দিয়েছি, আর মেয়ে ওই কাপটাতে করে চা খাচ্ছে। সেই পেস্ট্রি না কি বলে ওগুলো খেয়েছিল, তো ওই কাপটাতে করে চা খাচ্ছে। আর আমি এই যে পিঠে নিয়ে এসেছি, পিঠে খাচ্ছি। তো মা গুড়ের পিঠে করে দিয়ে পাঠিয়েছিল, তো সেগুলো ফ্রিজে ভরা ছিল, তো সেগুলো বের করে এই যে খাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর তারপর খাওয়া দাওয়া হলো, দিয়ে এবার পড়তে বসিয়েছি মেয়েকে। 2-3 দিন থেকে তো পড়াশোনা ঠিকঠাক হয়নি। তো আজকে এই যে বই ছড়িয়ে ছিটিয়ে আজকে স্কুল পাঠিয়েছিলাম, নিয়ে বই ছড়িয়ে ছিটিয়ে CW কাজ, HW কাজ সব দেখে নিচ্ছি, দিয়ে পড়াতে বসিয়েছি। তো এখন অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9টা। তোর বাবাকে বললাম, আজকে বোলপুর গেছিলো ওর বাবা, তো এলো, তো বললাম যে একটু পড়াও, আমি রুটিটা করে নিই। আর তরকারি সেরকম কিছু করব না, দিনেকার বাঁধাকপির তরকারি আছে, ছোলার ডাল আছে কালকেকার ফ্রিজে ভরা, সেগুলো বের করে গরম করব। এই দেখো মেয়ে খেতে বসেছে, দিয়ে দিয়েছি, এখন প্রায় 10টা বেজে গেছে। তো মেয়ে এই ঘরে খেতে বসেছে, আর এইখানে আমরা এখানে বসে গেছি খেতে। আমি বসিনি, বাবা বসেছে আর শ্বশুরমশাই খেয়ে নিয়েছে, আর এখানে রীতিশার বাবা বসেছে, আমি এখানে বসবো। আর বেগুন পোড়া দেখো, গরিবের বেগুন পোড়া কিন্তু খেতে খুব টেস্ট, জানো তো? মানে বেগুন পোড়া খেতে ভালোবাসে রুটি দিয়ে, তো এসে পোড়ালো। তো আমাদের খাওয়া দাওয়া হলো, আর এখন বাজে হচ্ছে 10টা 25। তো খেতে এবার শুয়ে পড়বো। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আর দেখো কি করছো, নিচে বিছানা করছে, নিচে শুয়ে পড়বো। ওই রুমে আর শুতে গেল না, তো এখানেই শুয়ে পড়বো। যেহেতু কালকে অনেকজন লোক ছিল, তো সেই জন্য ওই ঘরে সবাই বাকি লোকগুলো শুয়েছিল, তো আজকে সেজন্যে কালকেও এখানে শুয়েছিলাম নিচে, সেই জন্য আজকেও এখানে পেতে দিচ্ছে। আর রীতিশাই দেখো শুয়ে পড়েছে এখানটাতে, মোবাইল দেখছে ওর বাবার। তোমরা নিচে শুয়ে পড়বো। এক আধ দিন নিচে শোয়া ভালো, বলো? তাই না বলো? আগেকার সেই ঠাকুমা দাদুগুলো বলে কি আমাদের ওখানের, যে ওই নিচে শুলে মানে ওই পিঠে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা সব চলে যায়। কিন্তু এখন নিচে শুলেই মনে হচ্ছে পায়ে ব্যথা, হাতে ব্যথা করছে না। উল্টো হচ্ছে সব, উল্টো। আগেকার মানুষদের অনেক 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 আবার সত্যি, মানে আগেকার মানুষগুলো অত কিছু করতো না তবুও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, শেষটা তাড়াতাড়ি করো। কেন?